সো হ্যালো গাইস, দেখো ফ্রেন্ডস, আজকে আমরা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র দেখব। আমি যে প্রিভিয়াস ভিডিওগুলিতে করিয়েছিলাম যে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট অর্ডার কমপ্লিট করে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন A to Z আমি করিয়ে দিয়েছি। কোনো কারণবশত আমি সূত্রগুলো বলতে পারিনি। সূত্রের একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম 2 কি 3 মিনিটের সম্ভবত, সেখানে সূত্রগুলো সব সূত্রই তুলে ধরেছিলাম, যে কোন কোন সূত্র লাগবে সব তুলে ধরেছিলাম। আজকে আমি সেগুলো এক্সপ্লেন করবো আর কি। তাহলে দেখো, এখানে ডিফারেন্সিয়েশনের দেখো প্রথম সূত্রটা কি, যদি x রেস টু দি পাওয়ার n থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা nটা সামনে চলে আসে আর x রেস টু দি পাওয়ার n-1 থাকে। যেমন ধরো একটা ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x কিউব, হ্যাঁ, তাহলে এটা dy বাই dx কি হবে, dx কি হবে, n এখানে 3 তে সামনে চলে আসবে n, x n-1 এনে কি 3-1 এনে কি 2, 3x স্কয়ার, বোঝা গেল। আর এটা দেখো 2 নম্বরটা দেখো কি বলছে, d বাই dx ln x, ln মানে লগ বেস ই, লগ বেস ইটারে একটা পার্টিকুলার ফরম্যাট যেটাকে আমরা ln এই ফরম্যাটে লিখতে পারি লগ বেস ই কে। তাহলে লগ বেস ই যখন মড এক্স, যেহেতু লগ নেগেটিভ কোয়ান্টিটি নিতে পারে না, মড এক্স, এই মড এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x হবে, ওকে, 1/x হবে। যেমন যদি থাকে y ইজ ইকুয়াল টু ln 5x, তাহলে এটা কি করব, তাহলে dy বাই dx কি হবে, দেখো dy বাই dx লগের ডিফারেন্সিয়েট কি 1 লগের ভিতরে যেটা থাকবে সেটাই 5x এর চেন রুলের জন্য এই 5x এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট 5 হলো। বাস আমরা এখানে 5টা এখন আসবো না, পরে এটা আসবে আবার। এখানে আমরা শুধুই ln x এ কল্পনা করব, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এখানে 5টাকে আমরা ধরলাম না, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, ওকে। তারপর দেখো এখানে a রেস টু দি পাওয়ার x এর ফর্মুলা কি, a রেস টু দি পাওয়ার x এর ফর্মুলা হবে d বাই dx যদি করি আমরা, তাহলে a রেস টু দি পাওয়ার x এ পাবো আর ln a একটা অ্যাড হয়ে যায়, ln a ও অ্যাড হয়ে যায়, ওকে, বোঝা গেল, এটা ফর্মুলা। তারপর দেখো d বাই dx, দেখো লগ বেসে a আছে, এখানে বেসে ই নেই কিন্তু a আছে এবং x, এটা d বাই dx করলে কি হবে, দেখো y is equal to log base a আছে, তাহলে দেখো এখানে বেসে a আছে কিন্তু ই নেই, তাহলে এটার ফর্মুলা কি হবে 1/x, লগের ফর্মুলায় আমরা জানি 1/x হবে, কিন্তু এখানে বেস যেহেতু ই নেই a আছে সেজন্য এখানে ln a হলো, বোঝা গেল। তাহলে আমরা এটাকে আলাদাভাবে যদি করি, দেখো y is equal to যদি log ax, এটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, দেখো এটা লগের ফর্মুলা ইউজ করে আমরা a রেস টু দি পাওয়ার y is equal to x লিখতে পারি। এখন উভয় পক্ষে লগ বেস ই নেব, a রেস টু দি পাওয়ার y is equal to log base ex, এটাকে ln লেখা যায়, তাহলে এটা y টা সামনে চলে আসলো, ln a is equal to এটা কি হবে ln x। এখন দেখো ডিফারেন্সিয়েট করো, y is equal to আমরা কি পেলাম 1/ln a ln x, তাহলে dy বাই dx কি পাবো, দেখো কি পাবো 1/ln a কনস্ট্যান্ট, ln x এর ডিফারেন্সিয়েট 1/x, এটা এখানে দেওয়া আছে, বোঝা গেল। এখন সাইনের ডিফারেন্সিয়েট cos x, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সাইনের ডিফারেন্সিয়েট cos x এবং সি, যেগুলো সি দিয়ে শুরু হবে যেগুলা সবগুলোর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসবে, সি দিয়ে যেগুলা শুরু হবে ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে, যেমন সাইনটা এটা সি দিয়ে নেই, তাই এটা ডিফারেন্সিয়েট প্লাস cos x, এটা মনে রাখার জন্য, শুধুমাত্র মনে রাখার জন্য বললাম, যেগুলো সি থাকবে সেগুলো ডিফারেন্সিয়েশন সবসময় মাইনাস আসবে। যেমন এটা দেখো cos সামনে সি আছে, এটা ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এটা জানতে লাগবে cos এর ডিফারেন্সিয়েট সাইন এক্স হয়, সাইনের ডিফারেন্সিয়েট cos x হয়, সাইনের যেহেতু প্লাস সি নেই তাই এখানে প্লাস cos x হলো, আর cos এর ক্ষেত্রে সি আছে তাই এখানে কি হলো, দেখো এখানে মাইনাস সাইন এক্স হলো, বোঝা গেল। আর সেক এখানেও সি নেই তাই প্লাস সেক এক্স ট্যান এক্স হবে। আর কোসেকের ক্ষেত্রে দেখো, কোসেক এক্স এর ক্ষেত্রে দেখো সি আছে তাই এটার মাইনাস কোসেক এক্স কট এক্স হলো। ট্যানের ক্ষেত্রেও সেম ভাবে সি নেই তাই এটা সেক স্কোয়ার এক্স হলো। কটের ক্ষেত্রে সি আছে তাই এটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স হলো, বোঝা গেল। তাহলে সেট 1 আমাদের কমপ্লিট হয়ে গেল, সেট 1। এখন দেখো সেট 2 কি বলছে, দেখো
এটা সেট 2 আমাদের বলছে এফ একটা ফাংশন জি একটা ফাংশন প্লাস মাইনাস করা আছে, আমরা এটাকে সেপারেট করতেও লিখতে পারি, এটাই আর কি। অর্থাৎ আমি ধরি এখানে এক্সাম্পল নেই, ওয়াই ইজ ইকাল টু যদি সাইন এক্স একটা ফাংশন সাইন এক্স প্লাস কস এক্স নিলাম, তাহলে আমরা যদি ডি ওয়াই বাই ডি এক্স করি তাহলে আমরা সাইন এক্স এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো প্লাস কস এক্স এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, বা এখানে যদি প্লাস মাইনাস নিতাম এখানেও আমাদের প্লাস মাইনাস আসতো। ওকে, নো প্রবলেম, বোঝা গেল? তাহলে তাহলে এটা এখন দেখো কে এফ এক্স, কে এখানে কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্টের কনস্ট্যান্টের সঙ্গে কোনো একটা ফাংশন মাল্টিপ্লাই হলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলে আর ফাংশনটার একাই ডিফারেন্সিয়েট হয়ে যায় শুধু, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কে এফ ড্যাশ এক্স। বোঝা গেল? এখন এটা দেখো ডি অফ দুইটা ফাংশনের মাল্টিপ্লাই আছে, দুইটাই ফাংশন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দেই তাহলে কেস কি হবে দেখো। প্রথমে আমাদের কি মনে রাখতে লাগবে, যে মনে করতে হবে যে একটাকে কনস্ট্যান্ট রাখবো, বাকিটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। যদি এফ এক্স কে কনস্ট্যান্ট রাখি, ডিফারেন্সিয়েট করলাম জি ড্যাশ এক্স হয়ে গেল, জি এক্স কে ডিফারেন্সিয়েট করলাম জি ড্যাশ এক্স হলো, অথবা আমরা জি এক্স কে জি এক্স কে কনস্ট্যান্ট রাখবো এফ ড্যাশ এক্স এ এন্ড এফ ড্যাশ এফ এক্স কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এফ ড্যাশ এক্স হয়ে গেল। কিভাবে আমরা দেখো এটা কিভাবে আসলো, কিভাবে মনে রাখবে দেখো, এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, যদি আমরা এফ এক্স কে কনস্ট্যান্ট রাখি এবং জি এক্স কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এবং এর জন্য এখানে গুণ হলো, এফ এক্স কে কনস্ট্যান্ট রাখলাম অ্যান্ড জি এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম জি ড্যাশ এক্স হলো, অথবা আমরা জি এক্স কে কনস্ট্যান্ট রাখবো অ্যান্ড এফ এক্স কে ডিফারেন্সিয়েট করে দেবো এফ ড্যাশ এক্স হলো। বোঝা গেল? এখন দেখো 4 নাম্বারটা দেখো, এখানে কি বলছে দেখো, ডি বাই ডি এক্স, এটা কোশেন্ট রুল রাখবে। কোশেন্ট রুল মানে কি দেখো, নিচেরটা ডেনোমিনেটর, এই যে এই ডেনোমিনেটরের স্কোয়ার নিচে হবে, তারপর ডেনোমিনেটরের স্কোয়ার যেহেতু করছি তাই আমরা ডেনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখবো, ওটা মনে রাখার জন্য বলছি। ডেনোমিনেটরের স্কোয়ার করা হলো তাই আমরা ডেনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখবো, তাই জি এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, এফ এক্স কে ডিফারেন্সিয়েট করে দিলাম এফ ড্যাশ এক্স, এবং মাইনাস আমাদের মনে রাখতে লাগবে মাইনাস হয়, মাইনাস এফ এক্স কে আমরা কনস্ট্যান্ট রাখবো, যেহেতু একবার জি এক্স কে কনস্ট্যান্ট রাখছি তাই একবার এফ এক্স কেও কনস্ট্যান্ট রাখতে লাগবে এবং জি এক্স কে ডিফারেন্সিয়েট করতে লাগবে জি ড্যাশ এক্স। এটাকে মানে এইরকম ফরম্যাট কিভাবে পাবো আমরা দেখো, y ইজ ইকাল টু 5/x স্কোয়ার থাকে, এটা ডিফারেন্সিয়েট করো, দেখো এই ফরম্যাটে করো কি হবে, তাহলে y ড্যাশ একবারে করলাম কি হবে, নিচেরটার স্কোয়ার, তাহলে নিচেরটা যেহেতু স্কোয়ার করলাম তাই নিচেরটা কনস্ট্যান্ট রাখলাম 5 এর ডিফারেন্সিয়েট 0, মাইনাস 5 কে কনস্ট্যান্ট রাখলাম নিচেরটা ডিফারেন্সিয়েট ইয়ানি কি 2x হবে। তাহলে ফাইনালি আমরা y ড্যাশ কি পেলাম দেখো, নিচে x স্কোয়ার পর আর উপরে মাইনাস 10x, বা এখানে মাইনাস 10/x কিউব লেখা যায়। বোঝা গেল? বা এটাকে যদি আলাদা পদ্ধতিতে করতে চাও তাহলে y কে তোমরা এইভাবেও করতে পারো, x রেজ টু পাওয়ার -2, এখন করো y ড্যাশ কি হবে, এই -2টার সামনে চলে আসলো, তাহলে -10 হলো, তাহলে x -2 -1 সূত্র অনুসারে সেট 1 এ এটা দেখাই দিলাম, তাহলে y ড্যাশ ইজ ইকুয়াল টু -10x -3, এই মানেই তো এটাই, এটা আর এটা সেমই। বোঝা গেল? তাহলে এখন দেখো কম্পোজিট ফাংশন, এটা ইন্টারেস্টিং ফাংশন। দেখো কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে কি হয়, দেখো এখানে কি দেওয়া আছে, এফ অফ জি এক্স দেওয়া আছে, এইখানে কি প্রথমে আমরা বাইরেরটা ডিফারেন্সিয়েট করব, এফ অফ জি এক্স এর ডিফারেন্সিয়েট করব, আর জি এক্সটাকে আমরা একটা ধরলাম ক্যাপিটাল এক্স ধরলাম, তাহলে এফ এক্স একটা ফাংশন, এটা ডিফারেন্সিয়েট এফ ড্যাশ এক্স হবে, এবং যেহেতু তার ভিতরে এই জি এক্সটাও একটা পার্টিকুলার ফাংশন, অ্যান্ড আমরা জি এরও ডিফারেন্সিয়েট করে দেবো জি এক্স এর, তাই জি ড্যাশ এক্স হলো, অ্যান্ড এর জন্য এখানে মাল্টিপ্লাই হলো। দেখো এক্সাম্পল নেই, যদি দেওয়া থাকে যে y ইজ ইকাল টু সাইন অফ এক্স কিউব, দেখো সাইন অফ এক্স কিউব, তাহলে আমরা এটা কম্পোজিট ফাংশন, সাইন একটা ফাংশন তার ভিতরে এক্স কিউব আছে একটা ফাংশন, তাহলে দেখো y ড্যাশ কি হবে, প্রথমে সাইনের ডিফারেন্সিয়েট বলো cos হবে, যেটা আছে সেটাই থাকলো, অ্যান্ড আমার এক্স কিউবকেও ডিফারেন্সিয়েট করতে লাগবে, এক্স কিউবের ডিফারেন্সিয়েট 3x স্কোয়ার এক্স এর সাপেক্ষে, তাহলে ফাইনালি আমরা y ড্যাশ কি পেলাম 3x স্কোয়ার cos x কিউব। বোঝা গেল? এখন দেখো আমরা সেট 3 তে আসলাম। সেট 3 কি, এগুলা ইনভার্স ফাংশন, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। এটাও সেম ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে সবসময় তোমরা মনে রাখবে প্লাস হবে, অর্থাৎ যেগুলো সি দিয়ে শুরু হবে সেগুলোর ক্ষেত্রে মাইনাস হয়, ট্যান প্লাস কট মাইনাস সেক প্লাস কোসেক মাইনাস, যেহেতু সি দিয়ে মাইনাস,
তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েট 1 আপন আন্ডার দ্য রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মনে রাখতে লাগবে। তারপর কস ইনভার্সের ডিফারেন্সিয়েট, কস যেহেতু সি তাই মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস 1 আপন আন্ডার দ্য রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্সের প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেল। এগুলো যদি প্রমাণ করতে চাও প্রমাণও করে দিতে পারি আমি। দেখো প্রমাণ কিভাবে করবে একটা দেখাই দেই। এখানে y is equal to সাইন ইনভার্স এক্স আমরা ধরলাম, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, সাইন y is equal to এক্স লেখা যায় না। এখন ডিফারেন্সিয়েট করে দাও y সাপেক্ষে, সাইন y is equal to d by dx x, ওকে, এটা 1 হয়ে যাবে। তাহলে সাইনের ডিফারেন্সিয়েট cos y, এবং y এরও আলাদাভাবে ডিফারেন্সিয়েট হবে, যেহেতু আমরা কি বলছে এখানে x নাই, x থাকলে কিন্তু এখানে 1 হয়ে যেত, কিন্তু যেহেতু y আছে তাই dy বাই dx হবে আর একটা, আর এইখানে তো 1 হবে। এখন আমরা কি পেলাম দেখো, dy বাই dx ইজ ইকাল টু 1 বাই cos y। এটাকে দেখো কি লেখা যায়, dy বাই dx cos y আমরা কি জানি, দেখো সাইন y আমরা জানি x, তাহলে cos y কি আন্ডার দ্য রুট 1 মাইনাস 1 উপরে আছে, আন্ডার দ্য রুট 1 মাইনাস সাইন স্কোয়ার y, সাইন স্কোয়ার y, তাহলে সাইন স্কোয়ার y এর মান আমরা জানি x, তাহলে এইখানে এক্স স্কোয়ার হয়ে গেল, প্রুফড হয়ে গেল, বোঝা গেল। এটাই আমাদের এখানে বলছে দেখো। তাহলে বাকিগুলো তোমরা করে নিও, আমি বোঝানোর জন্য শুধু বললাম একটাই। আর দেখো ট্যান ইনভার্স যেহেতু মানে এখানে সি নেই তাই প্লাস হবে, কটের ক্ষেত্রে মাইনাস হবে, যেহেতু সি দিয়ে শুরু। সেকের ক্ষেত্রে দেখো এটা তোমরা মনে রাখো আন্ডার মড এক্স আন্ডার দ্য রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আর এইখানে দেখো কি আমাদের এক্স রিয়েল নাম্বারের জন্য কিন্তু এক্স এখানে নট ইকুয়াল টু 1 হবে, এক্স 1 এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু এক্স 1 হলে 0 হবে, আর 1 এর চেয়ে বেশি হলে এটা ইমাজিনারি হবে। অর্থাৎ আমাদের কোথা থেকে নিতে লাগবে, আমাদের এক্স এর মান নিতে লাগবে, আমাদের কত নিতে লাগবে দেখো, 1 নেওয়াও যাবে না, মানে আমরা কি নিতে পারবো দেখো, 0 নিতে পারবো কি, হ্যাঁ অবশ্যই 0 নিতে পারবো, 0 to 1, 0 সমানও নিতে পারি 1। দেখো 0 নিলে হয়, 0 থেকে যদি 1 নেই, 0 থেকে শুরু করব আমরা, 0 নিতে পারি বা 0 থেকে সামান্য বেশি ভ্যালু নিতে পারি, আর 1 এর মধ্যেও রাখবো। 1 নিলে যেহেতু 0 হচ্ছে 1 এর চেয়ে কম নিতে পারবো আমরা, আর 0 এর চেয়ে কম নিতে পারবো কি মাইনাস নিতে পারি। তাহলে আমরা এখানে -1 থেকে, 0 থেকে কমও যেহেতু নেওয়া যায়, এটা -1 থেকে আমাদের রিজিয়ন কি হবে, -1 to 1, এই রিজিয়নের মধ্যে আমার নিতে লাগবে, বোঝা গেল। এখন এটার ক্ষেত্রেও সেম, এই রিজিয়নের মধ্যেই নিতে লাগবে। ট্যানের ক্ষেত্রে তো আর এর অন্তর্গত, যে এক্স এর তোমরা এক্স আর এর অন্তর্গত হবে, যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা তোমরা নিতে পারো, এটা এমনি এটা জানার জন্য। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও আমরা কি নিতে পারবো না, শুধু এক্স নট ইকুয়াল টু 1, আদারওয়াইজ এভরি ভ্যালুস ইনক্লুড দিস ফাংশন, ওকে। অর্থাৎ এক্স এর প্রত্যেকটা মানেই এখানে নেওয়া যাবে, শুধু 1 বাদে, 1 বসলে যেহেতু আনডিফাইন হচ্ছে। এটার ক্ষেত্রেও সেম, বুঝা গেল। আমাদের তাহলে সেট 3 কমপ্লিট হলো, এখন সেট 4 ধরবো। দেখো সেট 4টা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এটাকে আমরা কিভাবে করব, সাবস্টিটিউশনের সাহায্যে। দেখো এটাকে আমরা ডাইরেক্টও করতে পারি। আমরা আগে শিখছিলাম যে আন্ডার দ্য রুট এফ এক্স এর y is equal to, যদি আন্ডার দ্য রুট এফ এক্স হয় এটা ডিফারেন্সিয়েট কি, y ড্যাশ আমরা কি লিখতে পারি, 2 আন্ডার দ্য রুট এফ এক্স, 5 স্টার ফর্মুলা এফ এক্স, এবং আলাদাভাবে এফ এক্স এর ডিফারেন্সিয়েট। সেম ভাবে এটাকেও তোমরা করতে পারো, যদি y is equal to আন্ডার দ্য রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আমি এটা এমনি বেসিক বলছি আর কি। তাহলে y ড্যাশ কি 1 আপন আন্ডার দ্য রুটের ডিফারেন্সিয়েট 2 বাই তার ভিতরের একটা, এটা পার্টিকুলার একটা অন্য ফাংশন ধরলাম আমরা, তাহলে যেটা আছে সেটাই হয় এই সূত্র অনুযায়ী। তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এফ এক্সটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট, তাহলে এটা ডিফারেন্সিয়েট 2x হবে। হয়তো এতদিনে প্রো হয়ে গেছে, এটা বোঝা অসুবিধা হবে না। 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা ডিফারেন্সিয়েট y ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স আপন আন্ডার দ্য রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ওকে। কিন্তু আমরা এইভাবে করবো না, এই এক্সপ্রেশন, এইরকম অঙ্কতে এক্সপ্রেশনগুলো দেখবে মানে বড় বড় এক্সপ্রেশন হবে। যদি এইভাবে করি তাও হবে, কোনো ব্যাপার না, কিন্তু আমরা
আলাদাভাবেও করতে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করো। অর্থাৎ আমি সব মেথডে বলবো কিভাবে করবে তোমরা, অর্থাৎ একটা কোশ্চেন দেখলে যেন সব মেথডে মাথায় এসে যায় এইরকম মনে রাখবে। কোশ্চেন দেখেই যেন তোমরা বুঝতে পারো যে কোন মেথড লাগাইতে লাগবে, সব মেথড যেন মাথায় চক্কর খায় শুধু। যে কোন সব মেথডে যেন জানা থাকে, তাহলেই অঙ্ক তোমরা করতে পারবে এবং অঙ্কে প্রো হতে পারবে, খুব ইন্টারেস্ট আসবে অঙ্কে। দেখো এখানে আমরা একটা মেথডে তো করতে পারি, আরও একটা মেথড আমরা করতে পারি কি, আমরা এক্সকে যদি দেখো এখানে ট্রিগোনোমেট্রিক মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলার সাহায্যে যে ফাংশনগুলো জেনারেট হয়, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা জেনারেট করবো। ওকে, এক্স ইজিক্যাল টু যদি এ ট্যান থিটা নেই, দেখো কি হচ্ছে, যেহেতু আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে এইখানে দেখো এ ট্যান থিটা নিলে কি হচ্ছে আমাদের, দেখো প্রথম ফাংশনটা কি দেওয়া আছে, ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা এক নম্বরটা দেওয়া আছে। তাহলে এক্স ইজিক্যাল টু এ ট্যান থিটা যদি আমরা নেই, তাহলে কি হচ্ছে দেখো, ওয়াই ইজিক্যাল টু আমরা পাচ্ছি কি পাচ্ছি, দেখো ওয়াই ইজিক্যাল টু আমরা পাচ্ছি এ স্কোয়ার কমন যাবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, তাই না? তাহলে ওয়াই ইজিক্যাল টু ফাইনালি আমরা এ সেক থিটা পাবো, তাই না? এখন দেখো আমরা এইখানে কি নিয়েছিলাম, এক্স ইজিক্যাল টু এ ট্যান থিটা, ওয়াই ইজিক্যাল টু এ সেক থিটা। আমরা আর একটা ফর্মেট জানি, যেহেতু এটা থিটাও একটা ভেরিয়েবল আসছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা আর একটা ফর্মেট জানি, কি লেখা যায়, ডিওয়াই বাই ডিএক্স কে কি লেখা যায়, দেখো লেখা যাবে ডিওয়াই বাই ডি থিটা অ্যান্ড অলসো ডিএক্স বাই ডি থিটা লেখা যায় না? তাহলে আমরা এটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দেবো। এটার ডিফারেন্সিয়েট কি হয় দেখো, এইটাকে যদি আমরা ডিওয়াই বাই ডি থিটা করি, তাহলে ডিওয়াই বাই ডি থিটা কি পাবো, দেখো এ সেক থিটা ট্যান থিটা অ্যান্ড ডিএক্স বাই ডি থিটা কি পাবো, এ সেক স্কোয়ার থিটা, তাই না? এখন এটা ভাগ করে দাও, কি পাবে, সুতরাং তোমাদের ইচ্ছা যেটা সোজা হয় তোমরা সেটাই করো। ডিওয়াই বাই ডিএক্স এটাই সাধারণত বড় হচ্ছে, দেখা যাচ্ছে যে এ সেক স্কোয়ার থিটা, তাহলে এ সেক স্কোয়ার থিটা উপরে এ সেক থিটা ট্যান থিটা, বোঝা গেল? এই ক্যান্সেল আউট হলো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দেখো কি পেলাম আমরা, সেক থিটা ট্যান থিটা, সেক থিটাকে কি লেখা যায়, উপরে কস থিটা যাবে, সাইন থিটা আসছে, আর নিচে কি আসবে দেখো, ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি, কস বাই সাইন বাই কস, সাইন কস, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডি থিটা আমরা কি পেলাম, সাইন থিটা। এখন আমরা কি ধরে নিচ্ছি যে ট্যান থিটা ইজিক্যাল টু, যেহেতু ট্যান থিটা ইজিক্যাল টু এক্স বাই এ, সুতরাং সাইন থিটা কি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান আমরা কি বের করব, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, যেহেতু এটা অতিভুজ, লম্ব বাই ভূমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হবে, এটাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, বোঝা গেল? তাহলে এখানে মান পুট করে দাও, এক্স বাই আন্ডার দ্য রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ওকে, সাধারণত এটাই সোজা দেখা যাচ্ছে। অর্থাৎ তোমরা অঙ্ক বুঝে তোমরা ফর্মুলা লাগাবে, অর্থাৎ এখানে তোমাদের বুঝতে লাগবে যে আমাদের কোন ফর্মুলা ইউজ করলে সোজা হবে, যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জেনারেট করব নাকি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো, কোনটা ইজি হয় সেটা তোমরা করবে। ওকে, এখানে সেম ভাবে এক্স কে আমাদের এখানে এক্সপ্রেশন দেখে জেনারেট করতে লাগবে। এক্স কে যদি এ ট্যান থিটা নেই, তাহলে দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে, অর্থাৎ কোনো ফর্মুলা জেনারেট হচ্ছে না। এখন এক্স কে যদি আমরা এ সাইন থিটা বা এ কস থিটা নেই, এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা বা এ কস থিটা নেই, তাহলে দেখবে একটা ফর্মুলা জেনারেট হবে। এ স্কোয়ার কমন গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হবে, সেটাকে আমরা রুটের থেকে বাইরে বের করতে পারি, এবং কস স্কোয়ার থিটা নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হবে, সাইন থিটা বাইরে চলে আসবে রুটের। তাহলে দেখো সেমভাবে এটাকে আমরা কি নিব, দেখো এখানে যদি সাইন থিটা নেই, এ সাইন থিটা, তাহলে দেখো এ কমন যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, কোনো সূত্র জেনারেট হচ্ছে না। আবার আমরা যদি এটাকে সেক থিটা নেই, এক্স ইজিক্যাল টু এ সেক থিটা নেই, এটা ইউজ করো, এটাই এইখানে এক্স ইজিক্যাল টু এ সেক থিটা বা এ কোসেক থিটা যদি নেই, তাহলে দেখো এ সেক থিটা নিলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা স্কোয়ার কমন গেল, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কি হয়, ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা ফাইনালি জেনারেট হচ্ছে। সেটাকে তোমরা এই ফরম্যাটে ডিফারেন্সিয়েট করে দেবে, ডিওয়াই বাই ডিটা ডিএক্স বাই ডি থিটা, ফাইনালে তোমরা একটা এক্সপ্রেশন পাবে, সেটাকে ডিফারেন্সিয়েট করে দেবে, সেটার তারপর মান বসে দেবে, আনসার পেয়ে দেবে। সেম ভাবে একটা দেখাই দিলাম, তোমরা এগুলো করে নাও, শুধু তোমাদের বুঝতে লাগবে যে কোনটা নেবে তোমরা। আর এটা দেখো 4 নম্বরটা, এক্স ইজিক্যাল টু এ কস
এক্স মানে আন্ডার দ্য রুট এক্স প্লাস এ মাইনাস এ, এটা ডিফারেন্সিয়েট করতে পারবে না কিন্তু ডাইরেক্ট, এগুলো তো করতে পারবে। এটার কি করবে দেখো, এটা কি করবে দেখো, এটাকে আমাদের বুঝতে লাগবে, আমাদের একটা ফর্মুলা, এই এক্সপ্রেশনটা দেখে যেন আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মনে আসে। কিভাবে দেখো, আমরা একটা ফর্মুলা জানি 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। 1 প্লাস কস থিটাকে আমরা কি লিখতে পারি, 2 টাইমস অফ কস স্কোয়ার থিটা বাই 2, তাই না? আর 1 মাইনাস কস থিটাকে কি লিখছে, 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে এই মাইনাসটা উপরেও যেতে পারে, এই প্লাসটা নিচেও আসতে পারে, ওটা আমাদের ফ্যাক্টর করবে না। অর্থাৎ আমাদের এটা সূত্র মনে রাখতে লাগবে যে 1 প্লাস কস থিটাকে এটা লেখা যায়। এখন দেখো x ইজিক্যাল টু a cos থিটা যদি নেই, এখন এইখানে দেখো x ইজিক্যাল টু a cos থিটা নাও তোমরা, দেখো কি হচ্ছে, a cos থিটা a কমন যাবে, তাহলে এই আন্ডার দ্য রুটে আমরা করিয়ে দিচ্ছি। দেখো a কমন যাবে, cos থিটা প্লাস 1 বা 1 প্লাস cos থিটা লেখা যায়, মানে a কমন গেল 1 মাইনাস cos থিটা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখো কি পাবো, উপরে পাবো 1 প্লাস 2 cos স্কয়ার থিটা বাই 2, সেম ভাবে এটারই মতো। এখন এটা ক্যান্সেল আউট হয়ে ফাইনালি cot থিটা পাবো, cot স্কয়ার থিটা আন্ডার রুট থেকে বাইরে বেরিয়ে আসবে, শুধু cot থিটা বাই 2, অর্থাৎ সিম্পল এক্সপ্রেশন জেনারেট হবে, সেটা ডিফারেন্সিয়েট করতে খুব ইজি হবে। অর্থাৎ ডাইরেক্ট যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে খুব মানে কমপ্লিকেটেড হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এইভাবে করবে। আমি ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডারের তাহলে প্রত্যেকটা সূত্রই আমি দেখাই দিলাম, এক্সপ্লেন করলাম। তাহলে আমরা পরের ভিডিওতে সেকেন্ড অর্ডার ধরবো। সাধারণত সেকেন্ড অর্ডারের সূত্র এই ফার্স্ট অর্ডারের সূত্রগুলোই কাজে লাগবে, এই সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে লাগবে না, এগুলো সূত্র মনে রাখলেই হবে। তাহলে আজকে এইটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। যেহেতু আমি প্রত্যেকটা কোশ্চেন করাই দেবো, যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের ছায়া প্রকাশনের প্রত্যেকটা চ্যাপ্টারের করে দেবো। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।